হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্রীতি সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো আজ হচ্ছে শুভ মহালয়া, সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও, তোমাদের একটুখানি দেখিয়ে দিই, দিয়ে তারপর আমি রান্নাবান্না করবো। তো মেলা পৌঁছেছে, সেটাও দেখাই, ঘুরিয়ে দিচ্ছি, দাঁড়াও। ওইখান থেকে দেখতে পাচ্ছ, দেখো, ওই দেখো। তো দেখতে পেয়েছো, কি দেখতে পেয়েছো? হয়তো দেখতে পেয়েছো। সব কিছুটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আজ একটু একটু করে, কারণ দুটো ভিডিও আসবে। কারণ এখনকার ভিডিও কি কি করছি না করছি সেটার ভিডিও। আর সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, মানে অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করি। তোমাদের বলেছি ধামাকাদার ব্লগ আসবে। ধামাকাদার তো ব্লগ শুরু হলো আজ। তো আজ 2 তারিখ, বলেছিলাম ধামাকাদার ব্লগ আসবে, তো ব্লগ শুরু হয়ে গেছে। তো প্রথম ব্লগটা হচ্ছে রান্নাবান্না নিয়ে শুরু করছি। কি করছি সারাদিন, মানে কি করবো এই বিকালবেলা, সব কিছু করছি। এই দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার জল দিয়ে ভালো করে জল দিয়ে দেবো, দিয়ে আর করবো আর কি, মানে কি বলবো, জল দিয়ে সব এবার মানে সিটি দেবো। দেওয়ার পরে দাঁড়াও, পরে কথা বলছি। তো দেখলে ছোলার ডালটা আমি মানে সিটি দিতে বসেছি, আর তারপরে আবার কুটবো। এটাও টমেটো আর এই আলু কুটবো, ওখানে আলু ফালু কুটে। আমার না ব্যাক ক্যামেরা হয় না একটা। যদি কেউ জানো যে ভিডিও করতে করতে কার ব্যাক ক্যামেরা কীভাবে কোন ক্যামেরায় আসে, আমাকে যদি একটু নামটা বলো, খুব উপকার পাই। তো যারা নতুন বা পুরনো যেই আছো, যারা নতুন তারা প্লিজ একটু বলবে, প্লিজ আমাকে দয়া করে বলো যে মানে ব্যাক ক্যামেরা, ভিডিওর মাধ্যমে ব্যাক ক্যামেরা করলে কোন ক্যামেরায় করতে হবে, কী নাম ক্যামেরাটা, ঠিক আছে? আমাকে একটু সাহায্য করো প্লিজ, এইটুকুই। তো বললাম যে এরকম টমেটো কুটবো, আলু কুটবো, আর ছোলার ডালের একটুখানি আলু টুকটুক করে ছোটো ছোটো করে কুটবো। তো দেখতে থাকো, পরে আসছি, দেখতে থাকো, সব শেয়ার করবো তোমাদের সঙ্গে টুকটুক করে। সন্ধ্যে পর্যন্ত ঠাকুর আসবে, ঠাকুর কি আসছে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? তো ঠাকুর আনতে গেল, আর আমার বড়মশাইরা সব মন্দিরটা সাজাচ্ছে। তো সব টুকটাক করে শেয়ার করব। আর তারপরে বেশি করে মানে সব কিছুটা শেয়ার করার পরে আবার নতুন করে আবার একটা পুজোর ব্লগ আসবে, মানে পুজোর পুষ্পাঞ্জলি দেবো, তখন ভোর 3টে হয়তো 4টে বাজতে পারে, তখনও ব্লগ আমি নিয়ে আসবো একটা। কিন্তু আমি কোনো কথা বলবো না, ঠিক আছে? আমি সবটা শেয়ার করবো আর তোমাদের থাম্বনেল দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা দেখো, রান্না বসিয়ে দিয়েছি আমি। আটা কি করবে জানি না, ওখানে রেখে গেছে, আমি দেখিনি কি কোথায় আটা কি করবে আমি জানি না, নিয়ে যাবে মনে হয় আটাটা পরে। হ্যাঁ, সে তো দিয়ে আসবে। ওগুলো ডালে দেবো। আলু তো দেখো, একটা জিনিস দেখাই, দেখো আমার মানুষ এসেছে, মাম্মা এসেছে, আমার ভাই এসেছে, ওদিকে কোথায় গেল, ওইদিকে আমার মামার বাড়ি দাদু আসছে, ওই দেখো দেখো সব দেখাবো বলেছে, আস্তে আস্তে ওই দেখো দেখো, এদিকে জাম্পিং হয়েছে, ওইদিকে মেলা হয়েছে, এদিকে মেলা, ওইদিকে ঠাকুরটা মন্দিরটা সাজানো হচ্ছে, ওই দেখো
মন্দিরটা সাজানো হচ্ছে, সব দেখিয়ে দিলাম। দেখো ওই দেখো, ওইদিকে এগরোল চাউমিনের দোকান, ওইদিকে আরও ওইদিকে অনেক মেলা বসেছে, আর ওইদিকে সব ঠাকুরের, ওইদিকে সব ঠাকুরের এ হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ, দেখেছো? তো অন্ধকার হয়ে আসছে, একটুখানি পরেই ঠাকুর চলে আসবে। দূর থেকে খুব সুন্দর লাগছে না? বলেছিলাম না আমাদের এখানে বড় করে মহালয়া পূজা। আজ আমি পুরো উপোস করে আছি জানো বন্ধুরা, জল পর্যন্ত খেতে পাইনি। এখন আরও দুজনে খেলা করছে না ছাদে। তো দেখো সব কিছু টুকটুক করে শেয়ার করছি। রান্না বান্নার মধ্যে আলুর দম হয়ে গেছে, ছোলার ডালটা বসিয়ে এসেছি। আর না, ছোলার ডাল বসাইনি, কারেন্ট চলে গেছে, কারেন্ট আসলে ওই জন্য ভাবলাম ছোলার ডালটা আলুটা ভেজে ভাজতে দিয়ে চলে এসেছি। তো ভাবলাম তো দেখাই সব কিছুটা, দেখো আমাদের প্রকৃতিটা দেখো। এরকম ভাই, এই হাই করে দে ভাই, পিছন থেকে হাই কর, হাই। দেখো খেলা করছেন, আর ওদিকে মেলা, ওদিকে আরও সব কিছু হয়েছে, অনেক লাইটিং, অনেক লাইটে ভর্তি। ওই মন্দিরে আমার বড়মশাই পুজো সব পরিষ্কার জোগাড় করছে। তো তোমাদের ওই দেখো একটুখানি আবজার্ভ কি দেখতে পাচ্ছ? ওই দেখো মন্দিরে ওইখানে সব করছে, গেঞ্জি পরে গামছা পরে। তো চলো দেখতে থাকো, পরে আসছি।